এমপি আনারের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আবার নতুন মোড়। কলকাতার যে ফ্ল্যাটে আনারকে হত্যা করা হয়েছে সেই ফ্ল্যাটের 3টি বাথরুমের কমোড ও পানির ট্যাঙ্কগুলো ফরেনসিক পরীক্ষা করার পরিকল্পনা করছে কলকাতার সিআইডি পুলিশ। ইতিমধ্যেই কমোড ও কলগুলো জব্দ করা হয়েছে বলে জানা গেছে। পুলিশের একটি সূত্র জানায় এগুলো ফরেনসিক করলে খুনিদের হাতের ছাপ মিলবে। যারা এসব ব্যবহার করেছেন তারাও দ্রুত শনাক্ত হবে। এর আগে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় মাংসের টুকরো। সেই মাংসের টুকরোগুলো ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কিনা তা এখনও নিশ্চিত হতে পারেনি কলকাতা ও ঢাকার পুলিশ। সেগুলো ফরেনসিক পরীক্ষা করার জন্য পাঠানো হলেও সেই পরীক্ষার ফল এখনও আসেনি। অন্যদিকে ভিসা জটিলতার কারণে আনারের পরিবারের সদস্যরা কলকাতায় যেতে পারেনি। ভিসার জন্য ভারতীয় হাই কমিশনে আবেদন করলেও তাদের ভিসা হয়নি। তবে আনারের ছোট ভাই ও তার ছেলের আগে থেকেই ভিসা আছে। পরিবারের অন্য সদস্যদের ভিসা না হলে ভাইয়ের সঙ্গে ডিএনএ পরীক্ষার ফল মিলিয়ে দেখার চেষ্টা করছে মামলার তদন্তকারী কর্মকর্তারা। ভিসার বিষয়ে জানতে চাইলে এমপির ব্যক্তিগত সহকারী আব্দুর রব দেশ রূপান্তরকে বলেন, গত 24 মে থেকে আমরা ভিসা পাওয়ার চেষ্টা করছি, কিন্তু এখনও ভিসা পাইনি। ভিসা হওয়া মাত্রই আমরা ভারতের উদ্দেশ্যে রওনা হব। সঞ্জীবা গার্ডেন্সের BU 55 নম্বর ফ্ল্যাটে 3টি বাথরুম আছে। ওখান থেকে 3টি কমোড ও 6টি কলকে ফরেনসিকে পাঠানো হবে। জানা যায় আনারকে হত্যার পর টেনে হেঁচড়ে লাশটি নেওয়া হয় বাথরুমে। সেখানে টুকরো টুকরো করে পরে ওজন মেপে প্যাকেট করে কিছু অংশ, আবার কিছু অংশ কুচি কুচি করে কমোটে ফেলে দেওয়া হয়। সেখানকার সেফটি ট্যাঙ্ক থেকে মেলে মাংসের টুকরো ও চুল। মঙ্গলবার বিকেলে সিআইডি ও ডিবির তদন্তকারী দল ওই ট্যাঙ্কে তল্লাশি চালায়। প্রাথমিকভাবে এটি আনারের দেহাংশ বলে সন্দেহ করা হচ্ছে, তবে একমাত্র ডিএনএ পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে। সুপন শিকদার, দেশ রূপান্তর।